আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। সর্বপ্রথম আপনাদের কিছু কমেন্টের উত্তর দেই। ভালো কমেন্ট দেই মনে করেন যারা নিয়ে যেভাবে বলেন। তো অনেকেই বলছেন যে ভাবি তানজিলাকে আপনার কাছে নিয়ে আসেন, আপনার কাছে খাইটা লাগাই দিয়ে আসি আমি। তো বাইরের শব্দটা আসবে, খাইটা দিয়ে আসি, আমি আপনাদের কিছু কথা উত্তর দিব। একটু টিভির সাউন্ডটা কমায়েন। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম লাইটটা জ্বালাই দিই। তো আপনারা অনেকেই বলছেন যে আপনার কাছে নিয়ে আসেন, কয়দিন থাকুক। সত্য কথা বলতে কি জানেন, আমি তো সবসময় বলি তানজিলারে যে আসো যাও, কিন্তু ও থাকতে চায় না। আর একটা জিনিস কি, আমি মা, আপনারাও মা হয়েছেন, আপনারাও জানেন। শুনেন, হাজবেন্ড হইলো এমন একটা জিনিস যে স্বামী, ধরেন আমি এখন রাত্রেবেলা আমি আমার বাচ্চা আছে, এক হিসেবে দুধের বাচ্চা, তো ওই বাচ্চা আমি শুই, আমি কি আমার মেয়ের পাশে যা শুয়ে থাকতে পারবো বলেন? রাত্রে যে একটা হয় না যে আমার পিঠ ব্যথা করতেছে কি আমার পা ব্যথা করতেছে, ওই সমস্ত জিনিস শুধু যে প্রাইভেট জিনিসগুলো, ওগুলো শুধু স্বামী একমাত্র একটা স্ত্রীর বিষয়গুলো জানে। সেটা আমরাও ফিল করছি, আমরাও সেগুলো সুযোগ সুবিধা ভোগ করছি। তো এটা সব নারীদেরই সুযোগ সুবিধা ভোগ করার অধিকার। স্বামী হয়তো বা ওরকম ভাবে তাদেরকে যত্ন নিতে পারে না, অনেকে হাজবেন্ড নেয়, অনেকের হাজবেন্ড দেখা যেতেছে যে, আমি এরকমও হাজবেন্ড দেখছি যে সে রাত্রেবেলা পানি থেকে শুরু করে আপনার বমি করা পিকদানি থেকে শুরু করে সব কাছে রেখে দেয়, উল্টে আইব তাও মনে করেন যে পিকদানিটা দেয়। এরকম আছে যে যেভাবে করে তার স্ত্রীরে ভালোবাসে। স্ত্রীর আমি একবার বলছি না যে একটা স্বামীর কাছে তার স্ত্রী হলো একটা বাচ্চার মতো। সেম আমাদের কাছে যেমন আমার বাচ্চা অসুস্থ হয়ে গেলে এটা করি, ওই নিচ্ছে দেন ভাবি, আপনি ওইটা তো ধন নেই, পানি খেয়েছিলাম তো আপনার কাপড় দল গেছে। তো যেটা বলতেছিলাম, তো সব কথার এক কথা, মেয়ে ওইখানে থেকে কমফোর্ট ফিল করে। এক, দুই হইল আমি অনেকবার বলছি তানজিলা আসো এখানে, এসে কদিন বেড়াও। সেকেন্ড হইলো মেয়ের জামাই হইলো আবার প্রতিদিন আসা যাওয়া করে, মনে করেন একটু এই শীতের মধ্যে বুঝেন তো ঠান্ডা বাতাস লাগে, তো এখানে আবার একটা ব্যবসা আছে, চাইলেই আসা যায় না। আর মেয়ের যে জায়গায় আছে, আমি মনে করি সত্যি কথা যেটা, ওর শাশুড়ি আর ওর চাষি শাশুড়ি, ওর খালা শাশুড়ি, আপনারা দেখছেন ওদের বন্ড খুবই ভালো। আর ওদের যে রিলেশন একদম অর্গানিক, মানে একটা হয় না যে আপনারা আর্টিফিশিয়াল রিলেশন, তা না। তো ওই রিলেশনের মধ্যে মেয়ে আছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ খুব ভালো জায়গায় আছে। আর তাছাড়া আমার মেয়েকে তারা ভালোবাসে, অনেক ভালোবাসে, এটা আমি আমার নিজের চোখে দেখছি। সব কথার এক কথা, ভালোবাসা টাকায় কিনতে পাওয়া যায় না বলে না, এটা সত্যি কথা। ভালোবাসা আসলে সম্পর্ক থেকে হয়। আমি যখন আমার বিয়ের বাড়িতে যাই, তখন আমার মনে হয় যে আমার কোনো ফ্রেন্ডের বাড়িতে গেছি। সত্যি কথা, আমার মনে হয় না যে আমার মেয়ের শ্বশুর বাড়িতে গেছি। তো এইরকম একটা রিলেশন আসলে করা একটা মার জন্য অনেক ভাগ্যের ব্যাপার। এমনও মা আছে আইতে চায়, কিন্তু শাশুড়ির সেই যে একটা চেহারা, চোখের চাওয়ানি, ওইটা মনে পড়লে মনে হয় যে মেয়ের বাড়িতে জীবনও যাবে না। যে একটা কথা, একটা অপমানযুক্ত কথা বললে, যেটা আমরা দেখছি বউপাড়ার একটা আছে না বিষয়টা, যে তাদের ব্যবহার, তাদের চোখের মানে তাকানো, তাদের ইনসাল্ট কথা বলা, ওই জিনিসগুলো যদি কোনো মা করে মেয়ে শ্বশুর বাড়িতে, তখন কালা মনে হয় যে দূর দুনিয়াতে না খেয়ে থাকবো, দরকার অন্য জায়গায় যা থাকবো, তাও তো মেয়ের বাড়িতে যাবো না। তো বিষয়গুলো হলো এরকম যে আমি আমার এটা ফিল করি, আমার মেয়ের সাথে একরকম রিলেশন। আমি সবসময় বলছি যে আমার মেয়ের হোক, আমার মেয়ের, আমি তো ছেলেও বিয়ে দিব, আমি জানি না কতটুকু এই সম্পর্ক রাখতে পারবো। আমি সেম সম্পর্কটা আমার মেয়ের, মানে আমার ছেলের বোর জন্য আমি রাখবো। বাকিটা উপর আল্লাহ জানে। আল্লাহর কাছে সবসময় বলি যে আমি যাতে আমার ছেলের শ্বশুর বাড়িতে গেলে তারা মনে করে যে না, একটা ফ্রেন্ড আসছে, একটা বান্ধবী আসছে, তাদের ওই ফিলটা যাতে না হয়। বাকিটা উপর আল্লাহ জানে। তো যেটা বলতে, আমি বলতে যে অন্য কথা বলে ফেললাম। তানজিলা ভালো আছে, আমার কাছে থাকলো যেমন, ওর কাছে থাকলো, তাদের কাছে থাকলো এমনই। আর বিশেষ করে তার কাছে, স্বামীর কাছে থাকলে আরো আমি মনে করি সবচেয়ে বেস্ট।
এখন আমার মেয়ে রাত্রেবেলা এক গ্লাস পানি খাবে, আমি হয়তো একবার উঠবো আর একবার বলবো, হয়তো আমাকে বলবে না আমি মা আমি কষ্ট করে আবার আনবো, এটা আমার মেয়ে চাইবো না। আমার মেয়ে এখন মনে এরকম কি বলবো যে দেখা যাচ্ছে ও পারলে আমার সেবা করতে পারলে ভালো লাগে, যে না আম্মু তোমার এটা করার দরকার নাই। তো এরকম বিষয়টা হয়েছে। আর আমার মেয়ে ধরেন এমনি বেবি প্যাটে, এক দুই হলো ও যে ফটোশুট করে দেয় ওর ননদের, তারপর নিজে ব্লগ করে, তারপরে টুকিটাকি না শুনেন মানুষের সাথে না মিশলে তো ব্লগ করা যায় না, এখানে যায় এই করে সেই করে। মেয়েটা সারাদিনে ঘুমায় না। আমি বললাম যে তুই ঘুমাসটা দিনে, বলে যে না ও শুধু দুপুরে খায় ঘুমায়, তাছাড়া ও ওরকম ভাবে রেস্টও নেয় না। তো বিষয়টা হয়েছে যে আপনারা যেভাবে আপনারাও ফিল পান, হ্যাঁ ভাবি আনেন। তো এই যে ভাবির মেয়ের আসেন, তো দেখেন আমি যেটা বলছিলাম যে ভাবির এত যত্ন, তারাও তো যত্ন করছে, তারা তো দেখা যাচ্ছে এই মেয়ের মার বাড়িতে থাকছে, শ্বশুর বাড়িতে কয়দিন থাকছে প্রেগনেন্ট অবস্থায়, ওই এগো কাছে থাকছে, তারপর তো বাচ্চাটা দেখেন দুনিয়াতে নাই। তো আমার কথা হলো আমার মেয়ে যেখানে থাক খুশি থাক, আল্লাহ আপনাদেরকে যেমন বলছেন, আপনারা যেমন বাপ নিজের মেয়ে মনে করেন, অনেকে তো বলেন যে আমি তোমাকে বড় হইতে দেখছি, তুমি আমার মেয়ে। আমি একটা কমেন্ট দেখলাম ওদিনকে যে আমার মেয়ে তোমাকে দেখে মানে একটা আমার মেয়ের কমেন্ট বক্সে দেখছি যে আমার ছোট মেয়ে তোমাকে দেখে তানজিলা করে। আমি তো অবাক হয়ে যাইতেছি যে এটা কিভাবে সম্ভব। তো আপনারা এত ভালোবাসেন, ইনশাল্লাহ মেয়ে ভালোই থাকবে, এটাই তো। বাকিটা পুরো আল্লাহ তো আছে, আল্লাহ থাকতে আর কি। তো যেটা আমি দেখাই, আমি কয়েকটা 3 পিস আনছি, আমি এখন দেখাবো না, আমি আনছি প্লাস আমার একটা যাহা আছে, প্লাস যা বলেন ফ্রেন্ড বলেন বান্ধবী বলেন, ও বলতেছে তুমি যা যা আনছো সেম জিনিস আমার জন্য নিয়ে এসো। তো আমি সেম ওর জন্য 4টা আনছি, আমার জন্য 4টা আনছি, সেম জিনিসই আমি দেখাই জাস্ট এমনি করে, পরে আমি মেয়েরা দেখাবো না। দেখেন যাক ভাবি, এখন আপনার মেয়ে তো ভালো আছে না? মেয়ে ভালো আছে, ভাবিও আছে, 4 দিন পরে আসছে। আমি নিজে করছি, আবার দেখলেন একজন বিয়ে করাইলাম। আসলে আমার বাড়ি ঘর তো সাদা ধবধবা, মনে করেন একদিন পরিষ্কার না করলে দাগ হয়ে যায়। আমু মানে চাইলেও আছে না যে না 2-1 দিন পর মুছবো, 3 দিন একদিন খালি পরশুদিন মুছছে, কালকে মুছছে না, কিন্তু আমি ঝাড়ু দিয়েছি সুন্দর করে। তাও আজকে ঝাড়ু দেওয়া অনেক ময়লা হয়েছে, কেদার বেরোল না করতো, আমি ঘর ময়লা হয়ে যায়, কি করবো। মাঝখানে এই ছাই মুছতে যে আমার হাতটা কাইটা ফেলছে, মানে এই রক্ত আমি হঠাৎ করে দিই যে এই রক্ত বেরোইতেছে, এই যে দেখা যায়, এই যে বুঝা যায় না, কিন্তু এই যে এখানে কাটছে, একদম মাঝখানে কাটছে, তো বুঝা যায় না, জানে না আগে কি রক্ত বেরোইতেছে, কিন্তু ব্যথা পাইছে আমি সেই লেভেলে ব্যথা পাইছি, চোখ বন্ধ করেছি, থাইও লাগাইছে, থাইটা যে আমার এমনি করে হাতের মধ্যে জ্বালাই দিয়ে গেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠলে আমি যে কোনো মনে করেন একটা করে ভাবি যে এই রুমটা আমি আজকে পরিষ্কার করবো, এই রুমটা আজকে পরিষ্কার করবো। কালকে পরশু দিনকে তানজিলার পুরো রুম আমি পরিষ্কার করছি, গুছাই দিছি। আজকে হলো ড্রয়িং রুমের থাইটা মুছলাম। তো এই যেটা ও আমার ভাত কমাই দিয়েছেন একদম, একদম দিয়ে আল্লাহ আমার ভাত খেয়ে দিতেছে। ওকে, তো পরে আবার কথা বলবো। একটা 3 পিস গুলো দেখাই। আর বাড়িতে মিষ্টি নিয়ে যান। আর এই যে একগুলো এই কোক আছে, একটা ছোট বোতলে করে নিয়ে যান, আপনি নিয়ে খাওয়ান যায়, অবশ্য সিজার হয়নি, নর্মাল হয়েছে, তো আমি সবই করতে পারবো, হাঁটা চলো। একটা 2টা 3টা 4টা, এই 4টা পিস আনছি, আপনারাও দেখছেন। তো এই 4টা হলো আমার না, এই 4টা হলো ওই ভাবির। তো ভাবির জন্য আমি আগে প্যাকেট করি। তো আরেকটা 3 পিস আনতে বলছি আজকে, জামাই যদি আসে তাহলে নিয়ে আসবে। আমি এখানে রাখি, আসলে আমার নিজের যা নাই, তো যা ফ্রেন্ড একই আছে, যে তার তো যা, তারা ছোট মানুষ, তারা তাদের মতো করে থাকতে পছন্দ করে আমার মনে হয়, সেজন্য আমি অতটা যাই আসি না। কেন ভালোবাসে অনেক, বলে যে ভাবি আসবেন, একটা হয় না, একটাই যা রোপণের রোগ, কিন্তু ওরকম ভাবে ছোট মানুষ, তাছাড়া আমি এতটা বুঝে নেই। তো আমার মনে হয় যে কোনো সম্পর্ক যত গ্যাপ থাকবো তত ভালো। তো সম্পর্কের মধ্যে
এত মাখামাখি সম্পর্ক আমার আসলে পছন্দ না। এটা কে কি মনে করে না মনে করে তা তো আমার কিছু আসে যায় না, কারণ আমার মাখামাখি সম্পর্ক আমার একদমই পছন্দ না। আমার কি ছবি তুলো এখানে রাখি, পাঠাই দিব আজকে, এই জন্য আমি চেক করলাম যে ঠিকঠাক রাখছি নি। এদের তাওয়াই হেলাইছি, সেম জিনিসটাই করছি, এদের সেম জিনিস করছি। একটা কি মধ্যে কি দিছি, পান্তা মধ্যে দিয়ে দিছি, আবার বাস করতে পরে কোন মনে সেম জিনিস যেটা করছি এটাই করছি। একটা একটা করে দিব না তারে, একটা মধ্যে দুটো দুটো করে দিচ্ছি। আমি একটা ভাত দিয়ে খাই ভাতটা রান্না করতেছি। ভাবি গেছে কা ভাতের কাছে, ওকে পরে কথা হলো। এই চাদরটা চেঞ্জ করি, চাদরটা প্রতিদিনই বাড়ি চেঞ্জ করি, রাতভর বানাতে হতো কাবিয়া। আর শীতের দিনে টাইলস, ওরে আল্লাহ মাই গড, কিচ্ছু বলার নেই টাইলসের কথা। শীতের দিনে সেই কম্বল বিছায় শুতে কিন্তু হেলে মজা, হ্যাঁ চাইছিলাম এই শীতে কতগুলা কম্বল আর এই করবো দিব, কিন্তু ওই মানুষই পাইলাম না। তা দিলে অসুস্থ, আসলে দৌড়ফল করার মতো মানুষ না থাকলে হয় না। ওকে, বাসায় স্পেশাল গেস্ট আসছে, আমি বলি এই গেস্টের গল্পটা বলি। এখান দিয়ে হলে নামাজ পড়তে যাইতো আর খালি আমি ধরতাম কালেমা ক, তারপর সূরা ক, এইসব শুনতাম আমি পাপিয়া, আর খুব ভালো লাগতো। ছেলেটা অল্প বয়সে, তো ওরা এখানে ভাড়া থাকতো, ওর মা থাকতো যে বাড়িতে ভাড়া, তো সে আবার আমার সাথে দেখা করতে আসছে, এখন থাকে না এই জায়গায় অবশ্য। তো আমার জন্য একটা স্পেশাল গেস্ট, যে আমার সাথে দেখা করতে আসছে, এখন থাকে অন্য জায়গায় ভাড়া। দেখলে বুঝতে পারবেন গেস্টটা আপনাদের ভাই একটা দেখে বলতে আপনি কি এনে থাকেন, ওদের অনেক মানে দেখে না এভাবে কখনো। চলেন দেখেন আমার গেস্ট। তারপর তাহিদের খবর কি? আলহামদুলিল্লাহ। না আমি একটু খাও, খাও। এই যে আমার গেস্ট, খাও খাও। আমি পাপিয়া চা রান্তাম আর ডেকে ডেকে খাওয়াইতাম, পাপিয়ারা খুব ভালোবাসো। পাপিয়ার সাথে দেখা হয়েছে? ওকে, এদিকে আবার দেখতেছেন রাজপ্রাসাদের রাজা। তুমি তো উল্টা পাল্টা কথা বলো। হ্যাঁ, তারপর আমার জুস না, ও আচ্ছা, সে সকালবেলা নাস্তা করলো মনে করেন চাইনিজ স্টাইলে, এখন সে চাইনিজ স্টাইলে জুস। হ্যাঁ, খুব ভালো লাগে। আমাদের একটা ভালো দামি ব্লেন্ডার কিনা দরকার, বুঝছো? হ্যাঁ, তাহলে আপেল সবই আছে, ব্লেন্ডারও ভালোই আছে। জুসের ব্লেন্ডার নাই, এবার বলো। জুসের ব্লেন্ডার যেটা হইছে অটোমেটিক্যালি বড় বড় ফল দিয়ে দেয়, একা একদিক দিয়ে জুসটা বের হয় আর একদিক দিয়ে ওই যে এটা বের হয় না, ওই রকম। যাই হোক, খান, ভালো লাগে যে জিনিস সেই জিনিস বেশি বেশি খাবেন। আমাকে না বললো, হ্যাঁ রে আল্লাহ রে, পাট দেখছেন? খাও খাও, কি মনে করে? হ্যাঁ, গুড। তো আজকে আপনাদেরকে দেখাই এই যে খুদের ভাত, এটা আমি অনেকদিন ধরে চালটা রাইখা দিছি একটু একটু করে জমায় জমায়া। তো আজকে আবারও দিয়ে গেছে, এগুলা ইতি দেওয়া, ইতি হাঁসের খাওয়াইবো কি, আমি বলছি যে আমার দিস। কালকে আমি কতগুলা চালছি দেখলি, আমার ওটার মধ্যে কিছু পাতিলের চাল ছিল। এখানে তো ঝাড়ে না, আমাদের যেগুলো ঝাড়ে। তো এখানে আমি চালটা বসাইতেছি, প্রথমে চাল দিয়ে দিব আমি। হ্যাঁ, আমি তেল দিচ্ছি না, চালটা দিয়ে দিলাম। এটা হলো খুদের ভাত, অনেক অনেক সুন্দর করে রান্না, আমার আম্মা রান্ধে একদম বাগার দিয়া, বুঝছেন? তারপরে ওটাকে তেল দিয়ে আস্তে ভাজে যেভাবে তো ঝরঝরা হয়। তো এখানে আমি
এই যে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, কিন্তু আমি বেশিরভাগ আমি অমনি ভাইজেই খাই, কিন্তু সিদ্ধটাও ভালো লাগে। এটা অবশ্য আমার খালারা খায়, আমার নানুরা খায় এভাবে। পানি দিতে হবে, একটু পানি দিয়ে নেই, লাইগা দিতে পারি। তো আমি আজকে হাফ অলিভ অয়েলটা ব্যবহার করব। অনেক দাম, খাইলে তো খাওয়া যায়, কিন্তু একদিন দুদিনে তারপরে মনে হয় বলি ফকির হয়ে যাবে, বুঝছেন? এই আর এখানে আনছিলাম আমি কোকোনাট অয়েল, তো এটা আমি এটা দিয়ে পরোটা, নারকেল তেল খুবই ভালো লাগে। নারকেল তেল দেখেন না, মাথায় দিয়ে পুঙ্গি, আমি বলছিলাম আপনাদেরকে একটু ঘি দিয়ে দিচ্ছি। এই দিব, আর কিছু দিব না, যেহেতু এটা ভর্তা দিয়ে খাবো, তো এখানে আর কিচ্ছু দিব না, জাস্ট পানি দিব আর লবণ। লবণ লাগে ছিটাই দিয়ে নি। তো কালকে যে হাঁসের মাংস রান্না করছিলাম, আপনারা যারা বলছেন, তো বললামই যে হাঁসের মাংসটা আসলে জামাইয়ের জন্য রান্না করছেন। রান্নার সময় কিন্তু বলছি এটা জামাইয়ের জন্য রাখছিলাম, তারপরেও এটা কুসংস্কার। আমি কত আল্লাহর দুনিয়াতে, আমি আল্লাহকে ছাড়া মনে হয় না যে আল্লাহ রাত দিন করে, যে আল্লাহ এত কিছু করতে পারে, সে যে কোনো কিছু সমাধানের মালিক, ঠিক না? তো এটা নিয়ে আমি ভয় পাই না কখনো। দিয়ে দিলাম সিদ্ধ, আর একটু পানি দিব। ভাতটা ঝরঝরা হওয়ার জন্য আমি ট্রাই করতেছি, আল্লাহ জানে কেমন হবে। একটু ধুয়ে নিব, এখানে রাখি। ওকে, তো এই আমার রান্না। ও দেখেন এখানে পেঁয়াজ মরিচ কাইটা সিলকা সুদা রাইখা দিছেন, এখানে ছুরি দিয়ে কাটছি, যে আমি পরিষ্কার করে নিই। আলু আছে, কিন্তু এই খিচুড়িটা আপনি আলু দিয়ে রান্না করলো, খিচুড়িটা তো বোয়া ভাত, বসা ভাত বলে। বোয়া ভাতটা যদি আপনি আলু দেন না, নতুন আলু, খুবই মজা লাগে। তো আজকে চিন্তা করছি 16ই ডিসেম্বর, যেহেতু প্রতিবার তো মনে করেন উল্টা পাল্টা খাবার খাই, আজকে একটু অন্যরকম কোনো খাবার খাবো, বাইরে সবাইকে নিয়ে ইচ্ছা আছে। যে যে কয় টাকা দেয় পিকনিক করবো, টাকা তুলবো, তুলে অন্যরকম একটা খাবার খাবো। পরিষ্কার করে বুঝছেন? তুমি কোথায়? বসাইলাম যে বসো, খাওয়ার কোন বন্ধ আছে নাকি? এখন পরে খাবো, আবার খাবো, 100 বার খাবো, তাই না? বলেন, একবারই খায় না বলো। খাওয়ার মুখ আপনার পেট আছে, খাবো মুখ দিয়ে পেটে যাবে, বুঝছি, আর কিছু বলার নাই, বুঝেন নাই। ওকে, সব রান্না হইল। আমি আজকে যে দিছি অলিভ অয়েল দিছি, লাভ আছে। আসলে সত্যি কথা বলতে জানেন, কোকোনাট অয়েলটা কিন্তু একদম 0 ক্যালোরি, কোনো ফ্যাটই নাই। ওইটা তো একটু আছে হালকা, কিন্তু আর ওই তেলের এটার দাম হলো 1500-1600 টাকা কেজি। তো এটা তো সম্ভব না, বলেন? সম্ভব? আচ্ছা, সবই সম্ভব উপর আল্লাহ যদি চায়। 1525 টাকা কেজি, ওই তো উপর আল্লাহ চাইলে সবই সম্ভব। এটা আজকে হাত কেটে গেছে আমার, থাই মুছতে যায় থাকতে। আমি এই যে একবার আনতেছিলাম 750 টাকা লিটার ছিল কেজি, তা আনলাম না কেন?
ঢাকা থাকতে আজকে নাকি এখন 1600 টাকা, কি অবস্থা, ডবল দাম হয়ে গেছে সবকিছুর দাম। আমরা আমি দেখলাম যে যে জিনিসগুলো একটা, আমি যে ডেলি ফেস ওয়াশটা ব্যবহার করতাম 60 টাকা 50 টাকা করে সময়, তো সেগুলো মনে করেন 200-250 টাকা করে হয়ে গেছে। ওকে, পরে আবার কথা বলতেছি, আগে ভাতটা হোক, আপনাদের সাথে শেয়ার করবো কি কিরকম হচ্ছে। বলক এসে পড়ছে, এই টাইমতেই হয়ে যাবে, আর একটু বলক আসবে তারপর আমি একটু কমাই দিব। ওকে, এই যে আমার ভাত হয়ে গেছে, দেখেন খুব সুন্দর হয়েছে, ঝরঝরা। এখন জাস্ট একটুখানি দিয়া বন্ধ করে দিয়ে দেবো। না আছে তেল, না আছে ঘি, শুধু গ্রান্ড আসছে ভাতের। ওকে, তাবিয়া দেখেন এখানে, তাবিয়া আর এই যে ম্যাডাম, এই যে আমি যে ঘর দুয়ারি গুছাইলাম, এত কষ্ট করে মুছলাম, সকালবেলা হাত কেটে ফেললাম, তো এ করার লিগা পাখি তগো তো বাইন্দে যেও তো করতে পারোস, রোদ্রেও তো করতে পারোস। হ্যাঁ, কি করতেছে ওটা কি হাতে? মনে দেখছি জিনিয়ন মাটি। তাবিয়া জিনিয়ন মাটি, জিনিয়ন মাটি বুঝো? আচ্ছা, না বুঝলে নাই। ওকে, তো ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট কথা হবে বন্ধুরা।